অনেক সময় জাহাজকে একদিকে কাত করে বরফে আঘাত করতে হয়, আবার মাঝে মাঝে পেছনে গিয়ে গতি নিয়ে আবার বরফে ধাক্কা দিতে হয়। এক্ষেত্রে একজন আইস ব্রেকার ক্যাপ্টেনের দক্ষতা অনেক বেশি প্রয়োজন, কারণ তাকে বুঝে নিতে হয় বরফের ঘনত্ব, গঠন, দিক এবং প্রকৃতি। আরও চমকপ্রদ বিষয় হলো আইস ব্রেকার কেবল শীতল অঞ্চলের গবেষণার জন্য ব্যবহৃত হয় না, বরং এই জাহাজ ব্যবহৃত হয় তেল, গ্যাস এবং বৈজ্ঞানিক সরঞ্জাম বহনের জন্য, বরফমুক্ত করাতে সাহায্য করতে এবং এমনকি কিছু ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গবেষণার জন্যও। প্রতি বছর যখন উত্তর মেরুতে বরফ জমে যায়, তখন রাশিয়া, কানাডা বা নরওয়ের মতো দেশগুলোর জন্য তেলবাহী জাহাজ চালানো সম্ভব হয় না। এই জায়গায় এসে আইস ব্রেকার শিপ হয় সেই পথ তৈরির একমাত্র উপায়। বিশ্বের সবচেয়ে বড় আইস ব্রেকার হলো আর্কটিকা, রাশিয়ার তৈরি একটি পারমাণবিক শক্তিচালিত দানব, যার দৈর্ঘ্য প্রায় 173 মিটার। এটি এমনভাবে তৈরি যে এটি 3 মিটার পুরো বরফও অনায়াসে ভেঙে ফেলতে পারে ঘন্টায় 4 কিলোমিটার গতিতে। তবে এই আইস ব্রেকারদের বিরুদ্ধেও আছে এক বিপজ্জনক চ্যালেঞ্জ, ব্লু আইস। এটি এমন এক ধরনের বরফ যা অত্যন্ত ঘন এবং শক্ত। দেখতে এটি প্রায় স্বচ্ছ এবং নীলাভ, কিন্তু এর ঘনত্ব এত বেশি যে সাধারণ আইস ব্রেকারদের দাঁত ভেঙে যায় এটির সামনে। এই বরফ ভাঙার জন্য ব্যবহার করা হয় ডাবল হাল আইস ব্রেকার, অর্থাৎ দুটি স্তরের ধাতব কাঠামোযুক্ত আইস ব্রেকার।